أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون الله পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে নিশ্চয়ই আমাদের প্রতিপালককে বলেন আমাদের রবকে সবাই বলে আমাদের রবকে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহই এই কথাটা যারা বলবে আমরা যারা বসছি ওয়াজ শোনার জন্য যারা বসছি যারা আওয়াজ শুনতেছেন বাইরে থেকে সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবকে এই কথাটা যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ এই কথাটা যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকাম এই কথাটা বলার পরে এই কথার উপরে ইস্তেকামত থাকবে সুদৃঢ় থাকবে এই কথার উপরে সেই সুদৃঢ় থাকবে যে আমার রব একমাত্র আল্লাহ এই জায়গার মধ্যে আর কারো অংশীদার নাই একমাত্র রব আল্লাহ এতটুকু যারা এই কথার উপরে ইস্তেকামত থাকবে সুদৃঢ় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই বান্দাকে 7টা সুসংবাদ দান করেছেন সুবহানাল্লাহ বললেন না যে কয়টা সুসংবাদ দান করেছেন 7টা তাকে 7টা সুসংবাদ আল্লাহ দিয়েছেন যে বলবে আমাদের রবকে আল্লাহ এই কথাটা যারা বলবে আমাদের রব আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ অতঃপর আল্লাহ কি বললেন সুম্মাস্তাকাম আজকে আমি আলোচনা এতটুকু করে করব সুম্মাস্তাকামু ইস্তেকামত এই কথার উপর ইস্তেকামত থাকবে ইস্তেকামত মানে হলো সুদৃঢ় থাকা এই কথার উপর নিজেকে অটল রাখা যে আমার জীবন যদি যায় চলে যাক তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করব আমার সর্ব অবস্থায় আমার রবকে এই কথার উপর ইস্তেকামত থাকা লাগবে ইস্তেকামতের ব্যাখ্যা 4 জন সাহাবী 4টা ব্যাখ্যা করেছেন কয়জন সাহাবী হযরত আবু বকর হযরত ওমর হযরত আলী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজকেও দেখলাম তাফসীর নূরুল কোরআনের মধ্যে আসছে 4 জন সাহাবী 4টা ব্যাখ্যা করেছেন ইস্তেকামত কাকে বলে আমরা যারা বসছি সবাই তো বলি আমাদের রব আল্লাহ এই কথা বললেই কি জান্নাতে চলে যাবে কয় না এই কথা বললেই জান্নাতে যাওয়া যাবে না কারণ আল্লাহ আছে না নাই এই কথাটা কিন্তু কাফেররাও জানে কোরআনে আসছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ লামে তাকিদ নুনে সকিলা অর্থাৎ আল্লাহ বলতেছেন এ নবীজি আবু জাহলকে জিজ্ঞেস করেন বলো তো দেখি আসমান জমিন কে বানাইছে আবু জাহল আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে বানাইছে আবু জাহল তো বলবে লা ইয়াকুলুনা আল্লাহ নিশ্চয়ই আসমান জমিন আল্লাহ বানাইছে তার মানে আবু জাহল জানতো আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন আবু জাহল জানতো আল্লাহ আছে তারপর আল্লাহ বলতেছেন তারে জিজ্ঞেস করেন যে আসমান জমিনের মালিক কে তখন আবু জাহল এক বাক্যে বলবে লা ইয়াকুলুনা আল্লাহ নিশ্চয়ই আসমান জমিন আল্লাহ বানাইছে তার মানে বোঝা গেল আবু জাহল জানতো আল্লাহ আছে তাহলে আল্লাহ আছে এই কথাটা জানার দ্বারাই কি ঈমানওয়ালা হয়ে যাবে কথা বলেন না কেন আবু জাহল কি ঈমানওয়ালা হয়ে গেছে ফেরাউনের নাম শুনেন নাই ফেরাউন জানতো আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন ফেরাউন জানতো তো আল্লাহ আছে তারপরও তো নিজের আনা রাব্বুকুমুল আলা নিজের বড় খোদা বলে বসে রইছে আমি তো বড় খোদা এ জানতো আল্লাহ আছে তারপরে নিজের খোদা দাবি করছে ফেরাউন ঈমানদার না কাফের শুধু কি কাফের না কাট্টা কাফের চির জাহান্নামী কথা বলেন না কেন খুব খেয়াল করেন কি বোঝা গেল আল্লাহ আছে এই কথাটা জানলেই ঈমানওয়ালা হওয়া যায় না আমাদের দেশের মধ্যে আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকা বা একই গ্রামে দেখবেন হিন্দু সম্প্রদায় বসবাস করে কিনা আছে না তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কিন্তু আল্লাহর নাম আল্লাহ না বললেও অন্যটা বলে ভগবান বলে ঠিক না এরা কিন্তু জান্নাতে যেতে চায় হিন্দু সম্প্রদায় জান্নাতে যেতে চায় তার একটা জান্নাতের নাম আছে স্বর্গ এরা স্বর্গে যেতে চায় কিভাবে তারা কিন্তু আল্লাহকে জানে কিন্তু মানে না কথা বুঝেন আল্লাহকে জানে কিন্তু কি করে না
মানে না। কেমন জানে? যে আল্লাহ এই দুনিয়া বানাইছেন, আল্লাহ আমাদের আছেন। এরা ভগবান বলে তারা ডাকে, আল্লাহকে জানে, মানে না। তবে তাদের চিন্তা হলো কখনো তারা দুনিয়ার জমিনে যে ভুলগুলো হয়ে গেছে, মৃত্যুর পরে তারা তাদেরকে আগুন দিয়ে পোড়ায়। হিন্দু সম্প্রদায় আগুন দিয়ে পোড়ায় না। কেন পোড়ায় জানেন? তার একটা কারণ হচ্ছে আগুন দিয়ে এর জন্য পোড়ায়, দুনিয়াতে যে কাজগুলো করছে এই ভুলগুলো যে হয়ে গেল, এই ভুলগুলো আগুন দিয়ে পোড়া দুনিয়া থেকে বিদায় নিছে, তারপরে তা সে স্বর্গে চলে যাবে। অর্থাৎ আগুন দিয়ে পোড়ায় হলো সে স্বর্গে যেতে চায়। তার মানে সে আল্লাহ আছে এটাও জানে, স্বর্গ আছে এটাও জানে। আমরা মুসলমান আল্লাহকে জানলে আর জান্নাত জানলেই কি ঈমানওয়ালা হতে পারবো? কথা বলেন না কেন? এর জন্য বলা হয়েছে সুম্মাস্তাকামু, তোমার রব যে আল্লাহ এই কথার উপরে ইস্তেকামত থাকা লাগবে। তার মানে এক নাম্বার ব্যাখ্যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুদৃঢ় থাকা, ইস্তেকামত থাকার অর্থ হলো একজন বান্দা যখন বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামুর ব্যাখ্যা হলো এই দাবি যে ব্যক্তি করবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। আর ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য এক নাম্বার শর্ত হলো এই ব্যক্তির জীবন যায় যদি চলে যায়, তারপরেও লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কোনো মুসলমান কাউকে শরীক করতে পারে। এক নাম্বার ব্যাখ্যা, জীবন যদি চলে যায় তারপরে যাক, তুমি এই কথাটা বলো না আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। যেই আল্লাহর সাথে শরীক করবে সে কখনো মুসলমান থাকতে, সেই আল্লাহ তার রব, এই কথার উপর সে আর ইস্তেকামত নাই। কারণ আমাদের রবকে বলেন, আমাদের রবকে আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। এবং সুম্মাস্তাকামু এক নাম্বার ব্যাখ্যা, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে মানুষ যত গুনাহ করুক না কেন এই গুনাহগুলো মাফ করার ক্ষমতা কার? আর জোরে বলেন কার? এই যে আল্লাহ ডাকতেছে না, এটা একটা আমল, এটা একটা সওয়াব, ঠিক কি না বলেন? এর জন্য আল্লাহর নাম নেবেন। দুনিয়ার জমিনে আল্লাহ যত গুনাহ বান্দা করলো, ময়দানে মাহশরে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। বান্দাকে উসিলা দিয়া, বাহানা দিয়া তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু যেই মাত্র বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ এই গুনাহ কিন্তু ক্ষমা করবেন না। শিরক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। দুই নাম্বার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ দুনিয়ার মুসলমানেরা, তোমরা যে বললা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, এই কথার উপরে তুমি যে ইস্তেকামত থাকবা, ইস্তেকামতের একটা ব্যাখ্যা হলো যেহেতু তুমি তোমার আল্লাহকে রব বলে মাইনা নিছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে নবীজির যে আদর্শ নবীজি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে গেলেন, কোরআনের যে আইন আছে, আল্লাহর নবীজির সুন্নত আছে, অর্থাৎ ইসলামের বিধি নিষেধ সবগুলো সূক্ষ্ম তো সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ তোমাকে মানা লাগবে। পুরা ইসলামকে যদি তুমি পরিপূর্ণ ইসলামকে সূক্ষ্ম তো সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ মানতে পারো, তাহলে বোঝা গেল তুমি সুম্মাস্তাকামুর এই আয়াতের মেজদাক হতে পারলা। তুমি আল্লাহ এটা তোমার রব, এই কথার উপরে তুমি অটল ছিলা। এ মুসলমান, আমাদের সমাজে ঈমানওয়ালা দাবি করে কিন্তু আমলের লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু এই কথার উপরে অটল থাকবে এই লোক একেবারেই কম। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার রব যে আল্লাহ, তুমি যে আল্লাহকে রব বলে মাইনা নিলা, তুমি যে এই কথা বললাম, এই কথা তুমি মসজিদ থেকে বললা, মসজিদ থেকে নামাজ পড়া বের হইলা, তুমি কি জানো তুমি 10 বছর তোমার সংসার চলে গেল, একটা সন্তানও তোমার হয় না। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন সন্তান দেওয়ার ক্ষমতা কার? তোমার একটা সন্তানও হয় না, 10 বছর চলে গেল, তুমি এসে নামাজ পড়লা, মসজিদে পড়লা, আল্লাহর কুদরতি ভাবে তুমি সেজদা দিলা, তারপরে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে গেলা,
চায়ের দোকানে কে জানে তোমার বলছে, আব্দুল্লাহ রে, এই যে অমুক মাজারে গিয়ে একবার চা, মাজারে গিয়ে একবার চা, দেখবি মাজারওয়ালা তোর সন্তান দিবে। আমাদের সমাজের নামাজি লোক আছে, মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়, এরকম লোক সমাজে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? মাজারে গিয়া তুমি সন্তান চাইলাম, এ মুসলমান, আল্লাহ তো বলেছেন সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, আর তুমি আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়ে সন্তান চাইলা, তোমার ঈমান নাই। কথা বলেন ঠিক? তোমার ঈমান নাই, তুমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করলা, ইসলামকে তুমি মানলা না। আল্লাহ বলেন আমার ইচ্ছা আমি ছেলে দেই, ইচ্ছা মেয়ে দেই, আমার ইচ্ছা আমি দুটোটা দেই, ইচ্ছা আমি একটাও দেই না। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর অস্তিত্ব, এটা হলো আল্লাহর উপর ইস্তেকামত হওয়া। না, দুনিয়ার জমিনে সন্তান লাগবে না, যেহেতু আল্লাহ দেন নাই, প্রয়োজন নাই, আল্লাহ তো আমাকে দিবেন। আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ আমাকে ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ আমাকে আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ আল্লাহর জান্নাত দিয়া দিবেন। এর জন্য এটা একটা পরীক্ষা। দুনিয়ার মানুষ, আবার আমাদের সমাজে ঈমানওয়ালার লোকের অভাব নাই, কিন্তু ঈমানের পরে আমল, এটার উপরে থাকার লোক একেবারেই নাই। এই শীতের মধ্যে ঠিকই দেখা যায়, কনকনে শীতের মধ্যে আল্লাহর কিছু পেয়ারা বান্দা মসজিদে যায়, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মসজিদে যায়, কিন্তু আমাদের যুব সমাজ নামাজের খবর নাই। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ যুবক, তুমি নিজের ঈমানওয়ালা দাবি করছো, তুমি নিজের মুসলমান বলে দাবি করছো, তোমাকে মৃত্যুর পরে যখন কবরে রাখবে, সবাই মিলে দোয়া করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত বলে তোমাকে কবরে রাখবে। অথচ হায়াতের জিন্দেগিতে তোমার আমল নামায় নামাজ নাই, রাসূলের মিল্লাতে একটা কাজও নাই। এই রাত্রে বেলা রাত 2টা, 12টা, 3টা পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, ফেসবুক দেখে, এরকম লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই, কখনো কোন কোন মসজিদে ইমাম সাহেব সারা মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? ফজরের নামাজে ইমাম সাহেব সারা মুসল্লি পাওয়া যায় না। এই সমাজের মধ্যে ঈমানওয়ালা আছে না নাই? এটা কেমন ঈমানওয়ালা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইসলামকে পরিপূর্ণ মানা লাগবে। কই, আপনি তো ফজর নামাজই পড়েন নাই কেন? কয় শীতের জন্য। তাহলে বোঝা গেল আপনি যে বললেন আমার রব আল্লাহ, এই কথার উপরে নাই, কারণ ঈমান ইসলামকে আপনি পরিপূর্ণ মানেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, এটার মধ্যে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। শীতের মধ্যে হলো এশার নামাজ 4 রাকাত ফরজ, এটা পড়াই লাগবে, ঠিক কিনা বলেন? ফজরের নামাজও 2 রাকাত ফজরে ফরজ পড়া লাগবে, শীত হোক পড়া লাগবে। কার আইন? জোরে বলেন, কার আইন? তোমার ওযু ছাড়া নামাজ হবে না, ওযু করাই লাগবে, এটা কার আইন? নামাজ পড়তে গেলে ওযু লাগবে, এটা আল্লাহর আইন। তুমি তো আল্লাহর এই আইনকে মানলা না, নামাজ পড়লা না, তুমি রমজান মাসে রোজা রাখলা না। তোমার নেতারে পাস করার জন্য এর চেয়ে বেশি শীতের মধ্যে মানুষের দরজার সামনে দাঁড়ায় রয়েছে একটা ভোটের জন্য। কথা বলে ঠিক কিনা? তোমার নেতাকে পাস করার জন্য তুমি রাতের এশার নামাজের খবর নাই, রাতে এশার নামাজের খবর নাই, সকালে ফজরের নামাজের খবর নাই, কিন্তু মানুষের দরজার গেটের সামনে দাঁড়ায় রয়েছ তোমার একটা বোর্ডের জন্য। কনকনে শীতের মধ্যে এই সময় বুঝে তোমার শীত লাগে নাই, মাহফিলের সময় তোমার শীত লাগে, নামাজে তোমার শীত লাগে। বুঝা গেল তুমি মুখে বললা আমার রব আল্লাহ, কাজের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুম্মাস্তাকামুর দ্বারা তিনি বুঝান এটার অর্থ হলো, এটার ব্যাখ্যা হলো সুম্মাস্তাকামুর ব্যাখ্যা হলো
একজন মুসলমান তার জীবনে যত কাজ করবে সব কাজের একটা উদ্দেশ্য থাকবে, আমার মালিক। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সব কাজের মূল উদ্দেশ্য থাকবে আমার মালিক, আমাকে আল্লাহ। আমি দুনিয়ার জমিনে যত কাজ করব সব কার জন্য করব? আর জোরে বলেন সব কার জন্য করব? আর জোরে বলেন কার জন্য করব? সব যদি আল্লাহর জন্য হয় তাহলে তো সবই ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাথরুমে যাবেন, এটা প্রয়োজন, এটাও আল্লাহর জন্য। কয় কেমনে? বাথরুমে যাওয়ার নবীর তরিকা আছে না নাই? মসজিদে যাওয়ার নবীর তরিকা আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার তরিকা আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদ থেকে বের হওয়ার নবীর তরিকা আছে না নাই? রাতে আপনি বিছানায় যাবেন ঘুমানোর জন্য, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমাবেন। যদি নবীর তরিকা অনুযায়ী ঘুমান তাহলে সারাটা রাত আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য সব কাজ কার জন্য হবে? আর জোরে বলেন সব কাজ কার জন্য হবে? বাথরুমে যাবেন, আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, একটা দোয়া আছে, আছে না? এখানে আপনি আপনার প্রয়োজন মিটাবেন, প্রয়োজন সারবেন, আবার বের হবেন, দোয়া আছে। মসজিদে যাবেন, ডান পা দিয়ে ঢুকবেন, আল্লাহর ঘরে গেলেন। কার ঘরে? আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর ঘরে যাও মানে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হয়ে গেলে এই আল্লাহর বান্দাকে আল্লাহ মসজিদ থেকে বের করে দিবেন না। আর যদি আল্লাহ ওই বান্দা মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহর ঘরে যদি আল্লাহর বান্দা অবস্থান করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওই বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এর জন্য আমার প্রত্যেকটা কাজ কার জন্য হবে? কথা বলে। যারা ব্যবসা করে, ব্যবসা তো আল্লাহ হালাল করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে নবীর তরিকা আছে না নাই? একটু ওজনটা ঠিক রাখলেই চলবে, ঠিক না? ওজনটা ঠিক রাখলেই চলবে। আমরা তো কালীগঞ্জ গাজীপুরের মানুষ, আপনারা ভালো করে তো বুঝেন আমার চাইতে, যেহেতু এখন আমার চাইতে বয়স্ক লোক বেশি। কাঁঠালের সিজনে, তারপর আমের সিজনে, আরে কি অবস্থা হয় বাজার বন্দরে। গত বছর আম কেনার জন্য গেলাম, ভালো ভালো একটা টাটকা আম উপরে দিয়ে রাখছে, আর সব পুরা পচা আম নিচে। কথা বলেন না কেন? বুড়া মানুষ বাজারে গিয়ে সব পচা আমগুলো আর পুরা আমগুলো নিচে, ভালো 8-10টা আম উপরে। কিছু কিছু গুস্তওয়ালা দেখবেন গুস্তের টারি দিয়ে রাখছে, উপরে সুন্দর সুন্দর গুস্ত। আমি কেনার পরে প্রতারিত হয়েছি। এখন এটার নিচে যে গুস্ত, এগুলো দেখলে আপনি নিবেন না, মাগনাও নিবেন না। এটা কি আল্লাহর জন্য? এগুলো আল্লাহর জন্য। এই যে মানুষকে ঠগালেন, ওজনে কম দিলেন, কাঁঠালের ভালো পিঠটা উপর রেখে দিছে আর দুর্বল পিঠটা নিচে রাখছে, নিচ দিয়া পানি পড়ে। একজন ভালো মানুষ, সরল সহজ মানুষ, সে কাঁঠালটা গিয়া বাড়িতে কিনে দেখে সব নষ্ট। আপনি যা 50 টাকা বিক্রি করলেন, এটা দিয়ে হয়তো একটা টুপি কিনলেন অথবা নাস্তা খাইলেন। এটা খাওয়ার পরে আপনি ইবাদত করলেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করে নিবে। এই কথা বলেন, কবুল করবে? কই, এই কাজ তো আল্লাহর জন্য না। একটা বার যদি চিন্তা করতেন, এ ব্যবসাওয়ালা, এ দোকানওয়ালা, গুস্তওয়ালা, যারা বাজারের মধ্যে কেনাকাটা করেন, খেয়াল করেন, এই সময় যদি একবার চিন্তা করতেন আমি আল্লাহর জন্য করতেছি, পৃথিবীর কেউ না দেখুক, কেউ না দেখুক, একজন দেখেন, তিনি কে? আর জোর বলেন তিনি কে? আল্লাহ যেহেতু তোমাকে দেখতেছেন, তাহলে তুমি কেন এরকম ব্যবসা তুমি করো? 2 নম্বরে তুমি কেন করো? বুঝা গেল তোমাকে আল্লাহ দেখে, এই বিশ্বাস তোমার মধ্যে নাই, তার মানে তুমি এখনো আল্লাহকে বিশ্বাস করতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেকামতের ব্যাখ্যা হলো, 4 নম্বর ব্যাখ্যা হলো, এ আল্লাহর বান্দা, তুমি ভালো করে শুনো, তোমাকে এই কথা চিন্তা করতে হবে, আমি মুসলমান। তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান আনছ, এখন আল্লাহর কাছে তোমাকে সারেন্ডার করা লাগবে। তোমার সব কিছু আল্লাহর কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। চাওয়া কার?
কারণ তুমি গোলাম। তুমি কে? আমি গোলাম। আপনি গোলাম, মালিক কে? আমরা গোলাম। গোলামের কোনো চাওয়া নাই, গোলামের কোনো পাওয়া নাই। গোলাম তো পাবে মালিককে খুশি করে, আর তারপরে পাবে, ঠিক না বলেন? গোলাম দুনিয়াতে কিছুই পাবে না, গোলাম দুনিয়াতে কিছু চাইবে না। মনিব যেইভাবে বলে এইভাবে চলতে হবে। আসলামতু লিরাব্বিল আলামিন। দুজাহানের সমীপে নিজেকে একেবারে সারেন্ডার করতে হবে। আমি আসামি, আমার মালিক আমাকে সারেন্ডার করতে বলছেন। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গোটা জীবন উনি পরীক্ষা দিলেন। শেষ বয়স আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সন্তানের নাম ইসমাঈল। এই সন্তান দিয়েছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এমন একটা বয়স যে বয়সে বাবার সাথে হাটে যেতে পারে, বাজারে যেতে পারে, বাবার হাত ধরে গল্প করতে পারে। এই বয়সের সন্তান কত আদরের হয় এটা বাবা ছাড়া কেউ বুঝবে না। বাবার দিকে কিলকিল করে তাকায় থাকে, বাবাও সন্তানের চেহারার দিকে তাকায়, চুমু খায়, একটা কোলে নিয়ে আদর করে। শেষ বয়সের আদর দুলাল নয়নের মনে একটা সন্তান দিছে। আল্লাহ এই সন্তান দিল এবং আল্লাহ তাকে স্বপ্নে দেখায়, কয় আসলিম, এই ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কয় আল্লাহ আমি তো গোটা জীবন আপনার কাছে আত্মসমর্পণ করছি, আপনি যেমনে চান এমনি, আমার কোনো চাওয়া নাই। সন্তান তো আপনিই দিছেন, সন্তানকে দিছে, এখন আপনি যেটা বলেন এটাই। সকালবেলা ঘুম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আপনার সমীপে আমি আত্মসমর্পণ করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে আত্মসমর্পণ করতে হবে। কয় কি আত্মসমর্পণ কেমনে? কয় তোমার সন্তানকে তুমি, আমি আল্লাহর রায় সন্তানকে কুরবানি করে দাও। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, ইব্রাহিম ঠিক তাই করলেন। সন্তানকে কুরবানি করার জন্য বালুকাময় মরুর প্রান্তে নিয়ে গেলেন, কুরবানি করেই দিবেন। ছুরি চালান, কিন্তু ছুরি চলে না। নির্দেশ কার? আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম আমি তোমার অন্তরেরটা চাইছি, ভিতরেরটা চাইছি। তুমি আমি আল্লাহকে কতটুকু মানো, আমি আল্লাহর কাছে কতটুকু সারেন্ডার করলাম। যখন সন্তানের গায়ে ছুরি চালাইলেন, আল্লাহ আর দেরি করলেন না, আল্লাহ জানাই দিলেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ জানাই দিলেন ইব্রাহিম তুমি যেটা দেখছো আমি আল্লাহর কাছে ঠিকই তুমি আত্মসমর্পণ করলা, তোমার কাছে আমি আল্লাহ ছাড়া কারো মহব্বত আর ভালোবাসা নাই, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলা। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, সুবহানাল্লাহ। কে জানাইলেন? আল্লাহ জানাইছেন। ইব্রাহিম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুসলমান হইছো, তুমি নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করছো, তোমার রব আল্লাহ বলে তুমি দাবি করে বসছো, এখন তোমাকে এরকম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নিবে, তোমার ঈমান অনুযায়ী পরীক্ষা নিবে। কেমন পরীক্ষা? কখনো তোমার রোগ দিয়া পরীক্ষা নিবে, কখন তোমার সম্পদের উপরে পরীক্ষা নিবে, কখনো তোমার সন্তানের উপরে রোগ বিমার দেওয়া পরীক্ষা নিবে, কখনো তোমাকে জেলখানায় আবদ্ধ করে পরীক্ষা নিবে। প্রত্যেক পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, কারণ তোমার রবকে। এর জন্য আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। বান্দার কোনো দুনিয়ার জমিনে কোনো চাওয়া নাই, আল্লাহ তো দিবেন, বান্দার চাওয়ার চাইতে আল্লাহ বেশি দিবেন, তবে আল্লাহ আখিরাতে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি কি চাও? আল্লাহ বলেছেন তুমি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। তোমার চাওয়ার চাইতে আল্লাহ তোমাকে ময়দানে মাহশরে আল্লাহ তোমাকে বেশি দিয়ে দিবেন, কারণ তোমার রবকে। এটা হলো সুম্মাস্তাকামুর ব্যাখ্যা। সুদৃঢ় থাকা লাগবে। যদি যায় জীবন চলে যাক, তারপরও কোনো অবস্থাতে আল্লাহকে ছাড়া দুনিয়ার গায়রুল্লাহকে, দুনিয়ার মাখলুককে আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহ এই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলবে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, অতঃপর সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, ইস্তেকামতের ব্যাখ্যা তো 4টা আপনাদেরকে বললাম। এবার আমাদের আকাবেরদের দিকে তাকায় দেখুন, সাহাবাদের ইতিহাসের দিকে তাকায় দেখুন, তারা আল্লাহকে কিভাবে মানত। কোরআনে পাকের সূরাতুল ফাজরের 10 নম্বর আয়াত, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ওয়া ফিরআউনা যিল আওতাদ, যুল আওতাদ ফেরাউনকে বলা হয়। এই যুল আওতাদ ওয়া ফিরআউনা যিল আওতাদের ব্যাখ্যায় তাফসীরুল নূরুল কোরআনের একটা আলোচনা আসছে, তারা আল্লাহর উপরে কিভাবে ইস্তেকামত থাকতো। তারা জীবন দেয়া দিছে, তারপরে দুনিয়ার কাউকে রব বইলা মানে নাই। তারা আমল করছে, আমল করার পরে মক্কার কাফেররা উটান নারী বুনিয়ে এনে আমার আপনার নবীজির মাথার উপরে ঢেলা দিছে, অত্যাচার করছে। তারপরও নবীজি নামাজ ছাড়ে নাই, নবীজি সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। মক্কার কাফেররা উঠায় নারী বুড়িয়ে এনে নবীজির মাথার উপরে ঢেলা দিছে, তারপরে কিন্তু নবীজি নামাজ ছাড়ে নাই। আর তুমি মসজিদে গিয়া নামাজ থুইয়া অর্ধেক নামাজ পড়া পরে কারেন্ট যাওয়ার পরে পাখা নিয়ে বাতাস করো, এরকম হয় কি না? পায়ের মধ্যে মশায় কামড় দিছে, হাত ছেড়া মশা একটা মারো। অথচ সাহাবাদের দিকে তাকায় দেখুন, সাহাবারা যখন নামাজরত অবস্থায় মক্কার কাফেররা তীর মারছে, পা দিয়া ওই তীরে ক্ষতস্থান দিয়া টপ টপ করে রক্ত বের হচ্ছে। কারণ নামাজ মানে আল্লাহর কাছে শপথ হয়ে গেছে, আল্লাহর কুদরতি পায় সিজদা। এটা বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মোলাকাত। গোলাম এখন মালিকের সাথে কথা বলছে, মালিকের সাথে আলাপ করতেছে। কাফেররা তীর মারলো, খবর নাই। সাহাবী বলতে পারেন না কোন দিক দিয়ে তীর মারছে, কি হলো। আর আমার আপনার পায়ের মধ্যে মশায় কামড় দিলে মনে হয় যেন বোম মারছে। নামাজ থুইয়া তারপর মশা মারাই লাগবে, কথা বলেন না কেন? তারা আল্লাহর ইবাদত কিভাবে করলেন, ইস্তেকামত কিভাবে ছিলেন। সুম্মাস্তাকামু ওয়া ফিরআউনা যিল আওতাদ, এতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে, ফেরাউন সেই জালেম, সে নিজেও জানতো আল্লাহ আছে না নাই। তারপরও ফেরাউন নিজের খোদা বলে দাবি করে বসছে। কেন জানেন? ফেরাউন লম্বা হায়াত পাইছে, লম্বা হায়াত পাইল। তার হায়াতে জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, কোনো রোগ বিমান নাই, ক্ষমতার অভাব নাই, যেটা বলে সেটাই হয়ে যায়। শত শত লক্ষ লক্ষ তার ভক্তবৃন্দ আছে, ফেরাউন তার শরীর রাখার জায়গা নাই। এর জন্য ফেরাউন নিজেকে খোদা বইলা দাবি করে বসছে। আপনারা বলেন, মানুষ মাখলুক কখনো খোদা হতে পারে? কথা বলেন, আপনারা কি বলবেন? ফেরাউনকে খোদা বলবেন না গাধা বলবেন? আরো জোরে বলেন, খোদা বলবেন না গাধা বলবেন? গাধা বললেও তো গাধাকে অসম্মান করা হয়, তার চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নিজের খোদা বইলা দাবি করে নিছে। ওই জামানায় একজন মানুষ ছিল, যেই মানুষটার নাম ছিল হিজকিল। ওই জামানায়, যেই জামানায় আল্লাহর নাম নেওয়া নিষেধ ছিল, আল্লাহ শব্দ কেউ বলতে পারবে না, সবাই ফেরাউনকে সিজদা করা লাগবে। ওই জামানায় হিজকিল 100 বছর আগে, 100 বছর আগে আল্লাহর উপর ঈমান এনে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোবনা সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল, আল্লাহর উপর ঈমান আনলো। যেহেতু জগতের সবাই এখন ফেরাউনরে মানে, হিজকিল সে আল্লাহর উপর ঈমান আনলো, তার স্ত্রী আল্লাহর উপর ঈমান আনলো। গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে। এইভাবে চলতেছে চলতেছে। তাফসীরের মধ্যে পাওয়া যায়, ফেরাউনের একটা কন্যা ছিল। কন্যার শরীর মেসেজ করার জন্য, মাথা চুল আশ্রয় দেওয়ার জন্য একজন খাদেমার দরকার। খাদেমার দরকার, মোটা অঙ্কের বেতন দিয়ে একজন লোক লাগবে, মহিলা। গোটা দেশে একটা এলান দিয়ে দিল, বিজ্ঞপ্তি দিয়ে দিল,
এই চাকরি করার জন্য হিজকিলের স্ত্রী বাড়িতে আসলো, ফেরাউনের দরবার আসলো, আসার পরে ইন্টারভিউ দিল, চাকরি হয়ে গেছে। কথা বুঝেন আপনারা? চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার পরে হিজকিলের স্ত্রী ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয়, আর এই জবান দিয়া চুপে চুপে মালিককে ডাকে, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে বসে বসে আল্লাহকে ডাকে। যুল আওতাদ এতের ব্যাখ্যার মধ্যে আলোচনাটা আসছে। ইস্তেকামত কাকে বলে? মাথার চুল আশ্রয় দেয়, আর হিজকিলের স্ত্রী চুপে অল্প আওয়াজ দিয়া, মৃদু আওয়াজ দিয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকে। আল্লাহর নামটা এত মজা লাগতেছে, আল্লাহর নাম নিতেছে, আর ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতেছে। একটা পর্যায়ে ওই হিজকিলের স্ত্রী, ওই মহিলার চোখের মধ্যে ত্রন্দা চলে আসে, ঘুমের ভাব চলে আসছে। যেই মাত্র মাথা আশ্রাইতেছে, ঘুমের ভাব চলে আসছে, হাত থেকে চিরুইটা মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ে গেল, সাথে সাথে তার ত্রন্দা মুক্ত হয়ে গেল, ত্রন্দা ভেঙে গেল। তাকায় দেখে ফেরাউনের কন্যা এইভাবে বসে আছে, হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুসলমান মহিলা, যেই মহিলা আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, মহিলাটা এখন দ্ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন, আল্লাহু আকবার। আপনারা বলেন না, যে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বলে উঠল, ফেরাউনের কন্যা দাঁড়ায় গেল। কি ব্যাপার? আল্লাহু আকবার বলতে তুমি কাকে বুঝাইলা? আমরা তো জানি আমার বাবা খোদা, তুমি আল্লাহু আকবার বলতে এই মহিলা কারে বুঝাইলাম? ফেরাউনের কন্যা দাঁড়ায় গেল। মহিলাও চিন্তা করলেন, মিথ্যা কথা বইলা লাভ নাই, যদি যায় জীবন চলে যায়, জীবন চলে যাবে, তারপরও আমি আমার রব আল্লাহ, এই কথাটা আর গোপন রাখা যাবে না। আমি ফেরাউনের রাজ দরবারে সর্বপ্রথম ফেরাউনের মেয়েকে আমি আল্লাহর দাওয়াত দিয়া দিব। ফেরাউনের কন্যাকে ডাক দিয়া কয়, আমার মনিবের মেয়ে শুনো, এ আমার মনিবের মেয়ে, তোমার বাবা ফেরাউন এবং আসমান জমিন চন্দ্র সূর্য তুমি আমি যা কিছু দেখি সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি হলেন আমার মালিক, রব্বি আল্লাহ। তিনি হলেন রব্বি আল্লাহ। শুধু আমার রব না, ও রব্বুক আল্লাহ, তিনি আমার রব, তোমার রব তিনি কে? আর জোরে বলে আল্লাহ। এই কথা যখন বললেন, ফেরাউনের কন্যার এই জায়গার মধ্যে দাঁড়ানো না, চলে গেছে বাবার কাছে। বাবার কাছে গিয়া কান্দে, বাবার কাছে গিয়া কান্দে। ফেরাউন জিগায়, কান্দো কে? কথা বলে না। কেন কান্দো? কথা বলে না। আরে কেন কান্দো? কি হইছে? এবার ডাক দেখো, আব্বা আমরা জানি তুমি খোদা, কিন্তু আমার যে খাদেমা তুমি চাকরি দিছ আমার খেদমত করে, সে তো তোমার খোদা মানে না, সে আরেকজনকে খোদা মানে, সে কিনা আমার তোমার রবকে। ফেরাউনের আর বুঝার বাকি নাই, এখন আমার ঘরেই কালেমার ইমানের দাওয়াত চলে আসছে। ফেরাউন এখন কি করলো? মহিলাকে ধরে আনলো। এ মহিলা, তুমি রব বলতে কাকে বুঝাইলা? আমি তো রব। ফালাকান রব্বুন গায়রি, আমি ছাড়া কোনো রব নাই। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন তুমি রব না। ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। মহিলা ডাক দিয়া কয়, তুমি না, তুমি না, তোমাকে আমাকে, তোমার সন্তান আমার সন্তান, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহু আকবার। একবার চিন্তা করেন, সাধারণ একজন মহিলা ফেরাউনের সামনে সর্বপ্রথম কাকে ডাকছে? বলেন না কাকে ডাকছে? আল্লাহকে ডাকতে পারেন না? বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতেছে, তিনি আমার রব, তোমার রব। এ ফেরাউন, তুমি তোমার থেকে সরে আসো, মালিককে রব বইলা মানে নাও, মালিককে রব বইলা মানে নাও, তোমার কপালটা খুলে যাবে। আল্লাহু আকবার। ইস্তেকামত কাকে বলে? ভয় কেন নাই? চিন্তা করে নাই। ইস্তেকামত কাকে বলে?
সুদৃঢ় কাকে বলে? সুম্মাস্তাকামু, ফেরাউনের সামনে আল্লাহর কথা বলা চারটাখানি ঈমানওয়ালার কথা না, সাধারণ ঈমানওয়ালা হওয়ার কথা না, আল্লাহ তার পুরো কলিজার মধ্যে ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছেন। ফেরাউন ডাক দিয়া কয়, এ হিজকিলের স্ত্রী, তুমি যে কথা বলেছ এই কথার মানে কি তুমি বুঝো? কয় মানে কি হতে পারে? কয় 1 নাম্বার তোমার চাকরি চলে যাবে, 2 নাম্বার তোমাকে জেলখানা বন্দি করা হবে, 3 নাম্বার শুধু জেলখানায় না তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়া মৃত্যু দেওয়া হবে। ফেরাউন ডাক দিয়া এই কথা বলার পরে মহিলা ডাক দিয়া কয়, হায়াত মৌতের মালিক কে? আর জোরে বলেন, হায়াত মৌতের মালিক কে? মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন রে শুনো, আমি আমার চাকরি যেতে পারে, আমাকে জেলখানায় বন্দি করো, আমাকে শুলিতে চড়াও, ফাঁসি দাও, তারপরও আমি আমার জীবন দিয়া দিব, তোমাকে আমি রব বইলা মানব না। আমার রব একজন, এই শুধু আমার রব না, তোমার রব কুল কায়নাতের রব, তিনি আমার রব আল্লাহ। এতে তাফসীরের মধ্যে আসছে মহিলাকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে মহিলার 2টা সন্তান ছিল। একটা সন্তানের সমমত বয়স 6 বছর, তার মানে 6 বছরের বাচ্চা মাকে মা বলে ডাকতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, সবাইকে মজার ডাকতে পারে। আরেকটা সন্তান হলো মাত্র কেউ কেউ বলেছেন 3 মাস বা 6 মাস বয়স, তার মানে 6 মাসের বাচ্চা কাউকে ডাকতে পারে না, কথাও বলতে পারে না। মহিলাকে সহ এই 2 বাচ্চাকে জেলখানার মধ্যে বন্দি করলো। যেই বাচ্চা মাকে মা বলে ডাকতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, এই সন্তানকে মার কোল থেকে আলাদা করে দিল, আরেক জায়গায় জেলখানা বন্দি করলো। এই মহিলার সামনে উত্তপ্ত তেল নিয়ে আসা হলো, পাতিলের মধ্যে তেল ঢালা হলো। এই তেলগুলো গরম করার পরে তেলগুলো বকবক বকবক করতেছে। ওফিরাউনাদিল আওতাদ, এদের ব্যাখ্যা আসছে সুম্মাস্তাকামু, তারা আল্লাহর উপরে কতটুকু অবিচল ছিলেন, সুদৃঢ় ছিলেন। যে বাচ্চার বয়স কথা বলতে পারে 6 বছরের বাচ্চা, এই বাচ্চাকে মার কোল থেকে এনে উত্তপ্ত তেলের সামনে যখন নিয়ে যায়, এই তেলের ফুটান্ত যখন চলে আসছে, মা জনম দুঃখিনী মা যে সন্তানকে কত ভালোবাসে এটা মা ছাড়া আর কেউ বুঝবে না, সন্তান বুঝবে না। উত্তপ্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিবে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কয়, জালিম রে, এরকম একটা সন্তানও তোর আছে, তোর সন্তান কিন্তু তোকে বাবা বলে ডাক দেয়, তোর স্ত্রীকে মা বলে ডাক দেয়, এ জালিম, এরকম অত্যাচার আমার সন্তানের উপরে করিস না। ঠিক তাই করল ফেরাউন। এই মহিলার কথা না শুনে উত্তপ্ত সেই তেলের ফুটের উপরে সন্তানকে যখন নিক্ষেপ করে দিল, সাথে সাথে তার কলেজার টুকরা সন্তানটা মাছ বাজার মতো হয়ে গেছে। দুনিয়ার কোন সন্তান সহ্য করতে পারবে? দুনিয়ার কোন মা তার চোখের সামনে সন্তানকে উত্তপ্ত তেলের উপরে নিক্ষেপ করবে আর সহ্য করবে? ফেরাউন ডাক দিয়া কয়, তারপরও তুই আল্লাহকে বলে যা, আমাকে পরে ঈমান আন। মহিলার ডাক দিয়া কয়, একটা সন্তান কেন, এরকম 70টা সন্তানও যদি উত্তপ্ত তেলের উপরে নিক্ষেপ করস, তারপর আমি আমার মালিককে ভুলে যাব না। সুম্মাস্তাকামু, ইস্তিকামত কাকে বলে? ইস্তিকামত কাকে বলে তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই যে ছোট বাচ্চা, একটা বাচ্চা তো চলেই গেল, ছোট বাচ্চাটাও, যে বাচ্চার বয়স মাত্র 3 মাস, এই বাচ্চাটাকেও মার বুক থেকে ছিনাই নিল, সামনে শোয়াই দিছে। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ছোট বাচ্চা জিহ্বাটা বাইর করে দিছে, জিহ্বাটা বার করে দিছে, ঠোঁটটা শুকায় গেল, চেহারাটা কালো হয়ে গেল, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ছোট বাচ্চা টে টে করে কান্না ছাড়া কোনো ভাষা নাই। সন্তান ডাক দিতে পারে না,
জিহ্বাটা বের করে দিয়া মাকে বুঝাইতে চায়, মা এ মা প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা লাগছে গো মা, তুমি তোমার স্তনটা আমার মুখের মধ্যে লাগায় দাও, আমি এক ফোঁটা দুধ পান করতে চাই। পর্দার মায়েরা যারা আছেন, এই মহিলা আল্লাহর উপরে কতটুকু ইস্তেকামত ছিলেন, সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসত। এ মা ভালো করে খেয়াল করেন, সন্তান বুঝাইতেছে, মা তোমার স্তনটা আমার মুখের মধ্যে লাগায় দাও, আমি এক ফোঁটা দুই ফোঁটা দুধ পান করে আমি বাঁচতে চাই গো মা। ফেরাউনের সুযোগটাও দেয় নাই, মরণাপন্ন অবস্থা হয়ে গেল। জল্লাদ আনা হলো, একটা তরবারি আনা হলো, ছোট সন্তানকে দুইটা ভাগ করে দিবে। এমন অবস্থায় মা পাগল পারা হয়ে যায়। মা ডাক দিয়া কয়, জালিম রে, আমার একটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছস, দুই নাম্বার সন্তানকে আমাকে বেঁচে থাকার একটা সুযোগ দে, আমি মা এই সন্তানকে নিয়ে থাকতে চাই। জালেম ফেরাউন এই সুযোগটা না দিয়ে জল্লাদ এনে সন্তানকে যখন এইভাবে দুইটা টুকরা করে ফেলবে, মা বেহুশ অবস্থা হয়ে গেছে। মা চোখটা বন্ধ করে কয়, আল্লাহ ওগো আমার মালিক, আমার দুই নাম্বার সন্তানকেও আমি জনম দুঃখিনী মার সামনে থেকে বিদায় করে দিতেছে। আল্লাহ সুম্মাস্তাকামু, আমি ধৈর্য ধরতেছি। আল্লাহ ওগো আল্লাহ, আমাকে আরো অটল অবিচল থাকার তৌফিক দাও। যেই মাত্র সন্তানকে দুইটা টুকরা করে দিবে, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুসংবাদ দেয়া দিলেন, যখন দুইটা টুকরোই কেড়ে ফেলবে, মা পাগল পারা হয়ে গেলেন। সাথে সাথে আরশের মালিক আল্লাহ ওই সন্তানের জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয়, মা এ মা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহু আকবার। এ মা টেনশন করো না, পেরেশানি হয় না, মারে আমার আগের বোনটা আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমিও জান্নাতি মেহমান, জান্নাতে চলে যাব, তুমিও জান্নাতে চলে যাইবা, বেহুশ হইও না, টেনশন নিও না, আমাদের সাথে তোমার মোলাকাত হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এখন মার ইমানটা আরো বেড়ে গেল। 3 মাসের বাচ্চার জবান কে খুলে দিছেন? আরো জবান কে খুলে দিছেন? মহিলা ডাক দিয়ে কই, ফেরাউন যে মালিক আমার সন্তানের জবান খুলে দিছে, ওই মালিকের উপরে আমার ইমানটা আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়, যারা বলবে আমাদের রব আল্লাহ, এইভাবে ইস্তেকামত থাকতে হবে, সুদৃঢ় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা সুদৃঢ় থাকবে, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন তাদের জন্য 7টা সুসংবাদ। মনে আছে? 7টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? 7টার মধ্যে 1 নাম্বার সুসংবাদ হলো, যে বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকবে। 1 নাম্বার সুসংবাদ হলো, আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তার কাছে আল্লাহর ফেরেশতা পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন যে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাবেন। কোন জালেমের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাবেন না, দুনিয়ার কোন বেনমাজির কাছে আল্লাহ ফেরেশতা পাঠাবেন না। কোন বেনমাজি, কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, খোদাদ্রোহী ইহুদির সাথে আল্লাহ তাদের ছেড়ে ফেরেশতা পাঠাবেন না। যারা বলবে আমাদের রব আল্লাহ, এটার উপরে সুদৃঢ় থাকবে, পরিপূর্ণভাবে আমল করবে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা এসে চুপ করে থাকবে না, ফেরেশতারা সালাম দিবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে। সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই অংশের তাফসীরের মধ্যে আসছে ফেরেশতা 3 সময় আসবে। কয় সময় আসবে? আমাদের কোনো ভয় নাই, 3 সময় ফেরেশতা আসবে। 1 নম্বর সময় হলো যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় ফেরেশতা তার সাথে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে মৃত্যুর টেনশন নাই। তুমি রব না বলছো আল্লাহ, তোমার কোনো টেনশন নাই, তোমার মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠাই দিবেন। 2 নাম্বার, যখন তোমাকে কবরে রাখবে, কবরের সময় আল্লাহ ফেরেশতা তোমার কাছে পাঠাই দিবেন, কবরও টেনশন নাই। 3 নাম্বার, ময়দান মাহশর যখন কায়েম হয়ে যাবে, হিসাবের জন্য টেনশন করো না, ফেরেশতা তোমার পাশে থাকবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর ভয় করো না, টেনশন করো না আল্লাহর বান্দা। কিসের টেনশন, কিসের ভয়? তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার সন্তান আছে, তোমার বিবি বাচ্চা আছে, তাদের টেনশনও করো না। তাদের জিম্মাদারি কে? আরো জোরে বলেন কে? এই আয়াতের তাফসীরের মধ্যে এটুকু আসছে, আল্লাহ পাক এটাও বুঝাইতে চান, টেনশন করো না। তুমি যা তোমার রব আল্লাহ বলছো, দুনিয়ার জমিনে কখনো কখনো তোমার ভুল গুনাহ হয়ে গেছে, ভুল গুনার জন্য তুমি টেনশন করো না। তোমার রব না আল্লাহ, তোমার রব না রহিম, তোমার রব না সত্তার, আল্লাহ তোমার এই ভুলগুলো ক্ষমা করে দিবেন, তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করো না। তোমার মৃত্যু যখন চলে আসবে, ফেরেশতারা তোমার পাশে থাকবে, ফেরেশতারা তাকায় বলবে, দেখো আল্লাহর বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই যে সন্তান, যে সন্তানকে দুই টুকরো করে দেয়, তাফসীরের মধ্যে আসছে সন্তানের চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার রব না আল্লাহ, এই কথার উপর ইস্তেকামত ছিল, মৃত্যুর সময় তোমার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরবেন, আর জান্নাতের দিকে তুমি তাকায় থাকবা, তাকায় থাকবা, জান্নাতের নাজ নিয়ামত তুমি দেখবা, এর ভিতরে তোমার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে কথা আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা ডায়রা বলবে, এ আল্লাহর বান্দা টেনশন করো না, আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম। দুনিয়াতে বন্ধু ছিলাম মানে যখন মৃত্যুর সময় চলে আসছে তখন তোমাকে ছাড়ি নাই, তারপরে কবরও তোমার সাথে থেকে আলাদা হয়ে যায় নাই, এমন কি জান্নাত যাওয়া পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকবো। আল্লাহু আকবার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু থাকবো। সুতরাং ফেরেশতারা আসবেন, মুসাফা করবেন, সালাম দিবেন, জান্নাত দেখাবেন এবং বলবেন আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। এই সুসংবাদ কে দিবেন? বলেন না কে দিবেন? ফেরেশতারা নিজেরা আসতে পারবেন না, আল্লাহ পাঠাবেন? আরো জোরে বলেন, কে পাঠাবেন? আল্লাহ ফেরেশতা পাঠাবেন। আল্লাহর ফেরেশতা যার কাছে আসবে, এর চাইতে সুসংবাদ আর সম্মান কি হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার এই আলোচ্য বিষয় অনেক লম্বা আলোচনা, সময় অতি সংক্ষেপ, একেবারে শেষ দ্বার প্রান্তে চলে আসছি। আন্তর্জাতিক 8 দিনব্যাপী 45তম মাহফিল, তার মানে আমার জন্মের আগে থেকে এই মাহফিল প্রতি বছরে হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চান তো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে প্রতিদিন মাহফিলের একটি অংশ সময় মাঠে একটা ঘরোয়া কালেকশন করা হয়। আপনারা যারা বসছেন অনেকেই আমাকে চিনেন, আমি অনেকেরই চিনি। আমার জীবনে এই প্রথম এই মঞ্চে আজকে বসা, কখনো কোনো সময় এরকমভাবে নিচে বসে বয়ান শুনছি। আল্লাহ তৌফিক দান করেছেন বয়ান করার, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।